আজ আমাদের আলোচনার বিষয় ইতিহাসের সঙ্গে অন্যান্য বিষয়ের সম্পর্ক, যেমন ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের কি সম্পর্ক, ইতিহাসের সঙ্গে ভূগোলের কি সম্পর্ক, এছাড়াও ইতিহাসের সঙ্গে মনোবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব প্রভৃতি নানান বিষয়গুলি কিরূপ সম্পর্ক রয়েছে সেইটিকে নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং এই কোশ্চেনটি সাধারণত হিস্টোগ্রাফি পেপারের অন্তর্ভুক্ত হয়েই আসে, যে ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের নানান শাখাগুলি সম্পর্ক উল্লেখ করো, আর সেইটিকেই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ নানান প্রয়োজনে পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এবং যত দিন যাচ্ছে এই নির্ভরশীলতা আরো বেড়েই চলেছে। ঠিক তেমনি জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত প্রসারের ফলে জ্ঞানের বিভিন্ন শাখা একে অপরের পরিপূরক বা অনুপূরকের কাজ করে চলেছে। বর্তমানে জ্ঞানের কোনো শাখাকেই স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করা যেতে পারে না। জ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে পারস্পরিক সংযোগের ফলে প্রত্যেকটি শাখায় পরিস্ফুট হয়ে উঠেছে, এবং এর ফলে আধুনিক কালের জ্ঞান চর্চার গতি সঞ্চারিত হচ্ছে ও সম্পূর্ণতা পাচ্ছে। ইতিহাস তাই আজকে অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল, সংস্কৃত, দর্শন, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি নানান জ্ঞানের শাখাগুলির সঙ্গে সংযোগ ঘটিয়ে জোর কদমে এগিয়ে চলছে। ইতিহাস বলতে আজকে কেবল রাজরাজাদের কাহিনীকেই বোঝায় না, মানুষের জীবনকে কেন্দ্র করে সমাজ, রাষ্ট্রনীতি, অর্থনীতি, দর্শন আবর্তিত হচ্ছে, তা সবই বর্তমান ইতিহাসেরই অঙ্গ। যাই হোক, এটা তো হলো একটি ইন্ট্রোডাকশন। এবার প্রথমেই আমরা দেখে নেব ইতিহাসের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক আলোচনা বাদ দিয়ে বর্তমান গবেষক ও ঐতিহাসিকেরা ইতিহাসকে ভাবতেই পারে না। সাধারণত সম্পদ সংগ্রহ, সম্পদ বিতরণ ও সম্পদ উপভোগ করার যে প্রক্রিয়া, তাকেই অর্থনীতি বলে অভিহিত করা যায়। মানুষের জীবন ধারণের জন্য একান্তভাবেই প্রয়োজন এই অর্থ, এবং তা কখনোই মানব জীবনকে বাদ দিয়ে হতেই পারে না। কোনো কোনো যুগে, বিশেষত অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে এই অর্থনীতি বিষয়টি মানুষের কর্মকাণ্ডের চূড়ান্ত নির্ণায়ক ও নির্ধারকের ভূমিকা পালন করে এসছে। মানব সমাজের উপর অর্থনৈতিক উপাদানের প্রভাব প্রাচীন, মধ্য, আধুনিক কোনো যুগেই অস্বীকার করা সম্ভব হয়নি। এ বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য ঐতিহাসিকের অর্থনীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। যিনি এ কাজে যতটা দক্ষতা দেখান, তিনি একজন দক্ষ অর্থনীতিক ও ঐতিহাসিকের খ্যাতি অর্জন করেছেন। অবশ্য ইতিহাস এবং ঐতিহাসিকেও একজন অর্থনীতির ছাত্র গবেষকের কার্যক্রম সহজ করতে অনেক অবদান রাখতে পারে। সুদূর অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত অর্থনৈতিক উন্নয়নের ধারা ও চালিকা শক্তির ধরন একমাত্র ইতিহাসই ব্যক্ত করতে পারে, এবং অর্থনীতিবিদ নাগালের মধ্যে নিয়ে এসে তাদের কাজকে সহজতর করে তুলতে পারেন। ইতিহাসই অর্থনীতির ক্ষেত্রে নিয়োজিত গবেষকদের অতি প্রয়োজনীয় অর্থনীতি সংক্রান্ত তথ্য সরবরাহ করে দিতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতা বা বৈদিক সভ্যতার মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা, অথবা মধ্যযুগের ভারতীয় মানুষের অর্থনৈতিক ইতিহাস আধুনিক অর্থনীতির গবেষণায় নানান সুবিধা করে দিয়েছে। বস্তুত জ্ঞান চর্চার ক্ষেত্রেই ও
অর্থনীতি এই দুই বিষয় একে অপরের উপর নির্ভরশীল এবং পরিপূরক রূপে কাজ করে চলেছে। তাহলে এই ছিল ইতিহাসের সঙ্গে অর্থনীতির সম্পর্ক। এবার আমরা দেখব ইতিহাসের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক। ইতিহাসকে মূল এবং রাষ্ট্রবিজ্ঞানকে তার ফসল বলে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ হিস্ট্রি ইজ দ্য রুট অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য ফ্রুট। সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার তুলনায় ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ঐতিহাসিক মাত্রই স্বীকার করেন যে ইতিহাস রচনার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান বিষয় তার নিজের লেখার জন্য অত্যন্ত মূল্যবান ও অপরিহার্য। রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা যা বুঝি, যে কোনো রাষ্ট্র বিষয়ক জ্ঞান বা বিদ্যাই হলো রাষ্ট্রবিজ্ঞান। আধুনিক বিজ্ঞানসম্মত রাজনৈতিক ঐতিহাসিকদের মতে স্বস্বার্থ ইতিহাস চর্চার জন্য রাষ্ট্রবিজ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়। এর মধ্যে দিয়ে ঐতিহাসিকেরা রাষ্ট্রবিজ্ঞানীদের কাছ থেকে ব্যাপক মৌলিক উপাদান ও প্রয়োজনীয় তথ্য সংগৃহীত করে নিতে পারেন। অন্যদিকে ঐতিহাসিকেরা ইতিহাস লেখার সময় অনেক রাজনৈতিক ঘটনা লিপিবদ্ধ করে গেছেন। এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীরা ঐতিহাসিকদের কাছে মৌলিক উপাদান ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিতে পারেন। এসব তথ্যের আলোকে রাষ্ট্রবিজ্ঞানীগণ তথ্যগত ও তত্ত্বগত আলোচনা জোরদার করতে পারে। এর ফলে রাজনৈতিক ইতিহাস পরস্পরের সাহায্যে পরিস্ফুট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই দেখলাম আমরা ইতিহাসের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানেরও সম্পর্ক। যারা নোটস বানাতে চাও, তোমরা ভিডিওটি পজ করে করে নোটস বানিয়ে নিও। কারণ হচ্ছে এই তথ্যগুলি সাধারণত সব বইতে পাওয়া যায় না। আর হিস্টোগ্রাফি পেপার সংক্রান্ত বই আমাদের এখানে পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। অনেক দোকানে খুঁজলেও পাওয়া যায় না। আর তোমার বাড়ি যদি একটু গ্রামের দিকে হয় বা কলকাতার দিকে না হয় বা কোনো শহরাঞ্চলের দিকে না হয়, তাহলে তো এই বইগুলি পাওয়া আরো দুষ্কর ব্যাপার। তো তাই তোমাদের যদি প্রয়োজন থাকে এই নোটসটি, তোমরা লিখে নিতে পারো এবং শুনতে থাকো। পরের টপিকটি হলো ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক। দেখা যাক ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের কিরূপ সম্পর্ক রয়েছে। ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক হলো অতি প্রাচীন। ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানীরা উভয়ের মধ্যেই বিষয়গত সম্পর্কের জোর দিয়েছেন। আগস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তিনি আবার ইতিহাস চর্চার উত্তরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। অর্থাৎ কোত ছিলেন একাধারে সমাজবিজ্ঞানী এবং ইতিহাস গবেষক। আবার কার্ল মার্কসও উভয় ক্ষেত্রে অবদান রেখে গেছেন। ইতিহাস ও সমাজবিজ্ঞান উভয় বিষয়টি সামাজিক প্রেক্ষাপটে মানুষের কর্মকাণ্ড নিয়ে বিচার ও বিশ্লেষণের পর্যালোচনা করে থাকে। জ্ঞান অনুশীলনের ক্ষেত্রেও বিরামহীন ও ফলদায়ক লেনদেন অব্যাহত থাকে। অবশ্য আধুনিককালে ইতিহাস ও সমাজবিজ্ঞানের মধ্যে কিছু কিছু পার্থক্যও নজরে পড়েছে। সমাজবিজ্ঞানীগণ দু ধরনের কাজে নিয়োজিত আছেন। কাজকর্মের প্রথম ধাপে তারা মানুষের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এলাকাগুলো ধরে একটি ব্যাপক ও বৃহত্তর প্রেক্ষাপট তৈরি করেন। সমাজবিজ্ঞানের ইতিহাসের উপর নির্ভরশীলতার কথা সমাজবিজ্ঞানীরা উদারচিত্তে স্বীকার করেছেন। পক্ষান্তরে ইতিহাস ও সমাজবিজ্ঞানের কাছে এক নানান রকম সুবিধা নিয়ে থাকে এবং তথ্য সংগ্রহ করে থাকে। সমাজবিজ্ঞানীগণ সূক্ষ্মাতিসূক্ষ্ম ক্রিয়াকলাপ ও তৎপরতা নিয়ে বিশদ ও বিস্তারিত গবেষণায় ব্যস্ত থাকেন। অনুরূপ জ্ঞান চর্চায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রাধান্য পায় এবং ফলপ্রসূ হয়। এই পদ্ধতি অনুসরণ করে ইতিহাস চর্চাকে আরো অনেক বেশি
বিজ্ঞানসম্মত করা যেতে পারে। এবার আসছে ইতিহাসের সঙ্গে ভূগোলের কি সম্পর্ক, আর সেটাই দেখা যাক ইতিহাসের সঙ্গে ভূগোলের কি সম্পর্ক রয়েছে। ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক খুবই প্রাচীন এবং খুবই নিবিড়। কূটনৈতিক ও সামরিক ইতিহাস রচনার ক্ষেত্রে ভৌগোলিক জ্ঞান অপরিহার্য এবং মানচিত্রের সঠিক ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। এমনকি সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনার ক্ষেত্রেও একটি উপযুক্ত ভৌগোলিক প্রেক্ষাপট আলোচনা করা যেতে পারে। তোমরা যদি দেখো, ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্কের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাপ বা ভৌগোলিক অবস্থান। সেগুলি আসে কিসে? ভূগোলের বিষয়ে। আর ভৌগোলিক অবস্থান দেখে সেই জায়গাটা কেরাম ছিল, পাহাড় এলাকা না নদী না কিছু, সেইগুলি কৃষির ওপর এফেক্ট, এইসব জিনিসগুলোই ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক গড়ে দিচ্ছে। আর সেটিকে এবার আমরা লাইন টু লাইন আলোচনা করব। এই ভাবাদর্শ থেকে ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম মানুষের কর্মকাণ্ডের সাথে ভূগোলের পরিবেশের নিবিড় সংযোগের কথায় জোর দিয়ে বলেন। বিখ্যাত ফরাসি ঐতিহাসিক মিশেলের মতে ইতিহাস বিশ্লেষণ মূলত ভৌগোলিক তথ্যের উপরই প্রতিষ্ঠিত। বিষয়টির উপর আরো জোর দিয়ে তিনি বলেন, ভৌগোলিক ভিত্তি ছাড়া ইতিহাসের মানুষের কর্মকাণ্ডের বর্ণনা নিরর্থক। আধুনিক ভৌগোলিক ভিত্তি ছাড়া ইতিহাসের মানুষের কর্মকাণ্ডের বর্ণনা অনেকটা অসমর্থ হয়ে যায়। ভূমির গঠন, উর্বরতা, উৎপন্ন দ্রব্য, জলবায়ু প্রভৃতি নানানভাবে মানুষের কার্যক্রমের প্রভাব বিস্তার করে থাকে। সুদূর অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতের ইতিহাস ও ভারতীয়দের জীবনযাত্রা ভূগোল এবং পরিবেশের উপর নির্ভরশীল। ইতিহাসের বর্ণনা থেকেই ভূগোলবিদরা দেশ ও এলাকা এবং ভৌগোলিক বিবরণ পুনর্গঠিত করতে সক্ষম হয়। এবার দেখা যাক ইতিহাসের সঙ্গে প্রত্নতত্ত্বের কি সম্পর্ক। দেখা যায় ইতিহাস ও প্রত্নতত্ত্বের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। প্রত্নতাত্ত্বিক উপাদানকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন লিপিতত্ত্ব, লেখমালা, হস্তলিপি বিজ্ঞান, মুদ্রা, স্মৃতিসৌধ অথবা ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে আমাদের ইতিহাস রচনায় জনতত্ত্ব এবং সমাজতাত্ত্বিক রীতি পদ্ধতি অনুযায়ী বিশ্লেষণের প্রসার ঘটে। সাহিত্যিক উপাদানের তুলনায় প্রত্নতাত্ত্বিক উপাদান অনেক বেশি নির্ভরশীল। পৃথিবীর বহু সভ্যতা, সংস্কৃতি ও নানান চিহ্নাদি প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলেই জানা সম্ভব হয়েছে। প্রত্নতাত্ত্বিক ইতিহাসকে যুক্তিভিত্তিক ও বৈজ্ঞানসম্মত পর্যায়ে উন্নীত করা হয়েছে। তবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি তো সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তাই এই উপাদানগুলিও ঐতিহাসিকদের ব্যাখ্যা বিশ্লেষণের সময় অন্যান্য সূত্র থেকে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া প্রয়োজন রয়েছে। তবে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারেই ইতিহাসকে সমৃদ্ধ করেছে। অনেক দেশ, নগর, সভ্যতা, সংস্কৃতি সম্পর্কে আমাদের অজানাকে করে তুলেছে উন্মোচিত। সুতরাং প্রত্নতাত্ত্বিক ইতিহাসেরই মেরুদণ্ড অর্থাৎ আর্কিওলজি ইজ দ্য ব্যাকবোন অফ হিস্ট্রি বলা হয়। তোমরা সকলেই জানো হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এইগুলি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আর এই জানতে পারার পেছনে সব থেকে বড় ভূমিকা রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদানের। এবং আমরা এবার দেখব ইতিহাসের সঙ্গে সাহিত্যের সম্পর্ক। ইতিহাস ও সাহিত্যের মধ্যে সম্পর্ক অতি নিকট। ইতিহাস ও সাহিত্যের মধ্যে সম্পর্ক হলো, ইতিহাস মানবজাতির কর্মকাণ্ডের মধ্যে থেমে থাকে না এবং সাহিত্য মানবজাতির অনুভূতি ও চিন্তার ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থেকে থাকে না। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় ইতিহাস ও
জ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে পারস্পরিক সম্পর্ক কত নিবিড়, এই পারস্পরিক সম্পর্ক আদান প্রদানের মাধ্যমে একে অপরকে সমৃদ্ধ করে তুলেছে। এবার আমরা দেখব ইতিহাস ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক। ইতিহাসকে বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই গবেষণা বা অনুসন্ধানের নামান্তর বলা যায়। লব্ধ জ্ঞানকে বিভিন্নভাবে উপস্থিত করা যেমন বিজ্ঞানের ধর্ম, তেমনি ইতিহাসও অন্বেষণ করে দূর, নিকট, অতীত এবং বর্তমানের অনালোকিত দিকগুলিকে তুলে ধরে বিজ্ঞানের সঙ্গে আপন সাযুজ্য বজায় রাখে। এই অর্থে ইতিহাসও বিজ্ঞানের মর্যাদা পেতে পারে। বিজ্ঞানের বিভিন্ন শাখা গবেষণার ক্ষেত্রে আলাদা, কিন্তু বিগত মানুষেদের আচরণ বিষয় অনুসন্ধানই হলো ইতিহাসের একমাত্র লক্ষ্য। সাক্ষ্য, প্রমাণ, বিভিন্ন উপাদান থেকে লব্ধ তথ্যের ব্যাখ্যা, এটি হলো ঐতিহাসিকের কাজ। বিখ্যাত ফরাসি ঐতিহাসিক মার্ক ব্লক ইতিহাসকে সায়েন্স অফ ম্যান ইন টাইম আখ্যা দিয়েছেন। তাই বর্তমানে মানুষের জীবনে অবহিত হচ্ছে তাকে নিয়ে সে সন্তুষ্ট থাকতে চায় না। সদ্য অতীত বা দূরবর্তী অতীত যার থেকে বর্তমানে জন্ম, তাকে জানার আগ্রহ তার মনে সদা জাগ্রত। বিজ্ঞানসম্মত প্রথায় ইতিহাসের আলোচনার সূত্রপাত হওয়ায় মানুষ উপলব্ধি করেছে যে সমগ্র সমাজ বা জাতির ক্রমবিকাশের কাহিনী হলো ইতিহাসের উপজীব্য। তার স্বরূপ উদ্ঘাটন ইতিহাসের অভীষ্ট। নিরবিচ্ছিন্নতা ও ধারাবাহিকতার উপর গুরুত্ব আরোপ তাই এখন বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে থাকে। এগুলি বিজ্ঞানের মতোই যুক্তিনিষ্ঠ ধারা। কোনো দেশ সম্পর্কে জানা গেলে সেই দেশের বৈজ্ঞানিক উন্নতি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তবে নির্বাচিত বিষয় বর্ণনার সময় শুধু কালক্রমিক সঠিক থাকলেই হবে না, উপস্থাপনা যুক্তিসম্মত হওয়া চাই। তাছাড়া উপরিস্তরগত বিচার নয়, ঘটনার গভীরে দৃষ্টি নিবদ্ধ করতে হবে ঐতিহাসিককে বিজ্ঞানসম্মতভাবে। এই ছিল ইতিহাসের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক ও ইতিহাসের সঙ্গে নানান বিষয়ের সম্পর্ক। এইটি এক্সাম পারপাসে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সামনে যেইভাবে তথ্যগুলি তুলে ধরলাম, তোমরা একটি খাতায় নোটস করে নিও এবং এক্সাম হলে গিয়ে লিখে দিও যদি তোমাদের এই কোশ্চেনটি আসে। তাছাড়াও তোমাদের আজ এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর যদি কোনো তথ্য প্রয়োজন হয় সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমরা অবশ্যই তোমাদের সামনে সেই তথ্যগুলি তুলে ধরবো। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আমরা এইভাবেই নানান তথ্য তুলে ধরতে থাকবো এবং হিস্টোগ্রাফি পেপার সম্পর্কে তো এর আগেও নানান ভিডিও আমরা আপলোড করেছি এবং এই টপিকটিও পড়ানো হয়ে গেল। তো আরো যদি তোমাদের কোনো টপিক জানার থাকে সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তাহলে আজ তো পড়া শেষ, এই অবধিই ছিল বিষয়। আবার একদিন দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মধ্যে।